নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতের ফুলকপি ও নতুন আলু দিয়ে আলু ফুলকপির রসা। এই রকম আলু ফুলকপির রসা থাকলে পাতে খাওয়াটা কিন্তু জমে যাবে দুপুর কিংবা রাতে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটাই দেখে নিন। এখানে আমি ফুলকপি কেটে নিয়েছি এইরকম ছোট ছোট টুকরো করে। সঙ্গে নিয়েছি মাঝারি সাইজের দুটো আলু এরকম ডুমো ডুমো করে কেটে। এখন আমি ওভেনে কড়াইতে কিছুটা জল বসিয়ে গরম করতে দিয়েছি। এখন জলটা উষ্ণ গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য লবণ। লবণ দিয়ে এখন কেটে ও ধুয়ে রাখা ফুলকপিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই ফুলকপিটাকে এখন আমি হালকা করে ভাপিয়ে নেব। আমি কিন্তু একে সিদ্ধ করব না। এই রকম গরম জলে ভাপিয়ে নেওয়ার কারণ হলো এর মধ্যে কোনো পোকা থাকলে সেটা বেরিয়ে যাবে, আর অনেক কীটনাশক স্প্রে করা হয়, তার ফলে জার্মটাও নষ্ট হয়ে যাবে। ফুলকপিগুলোকে নেড়ে ছেড়ে দিয়ে এখন এই ঢাকাটা আটকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। দুই 3 মিনিট পর ঢাকাটাকে আমি খুলে নিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এখন এটাকে আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি ফুলকপিগুলোকে জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নেব অন্য পাত্রে। এই যে বন্ধুরা, আমি ফুলকপিগুলোকে জল ঝরিয়ে একটা ঝুড়িতে তুলে নিয়েছি। এদিকে ওভেনে আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হলেই দিয়ে দিলাম সামান্য তেল। এখানে আমি বড় চামচে 2 চামচ তেল দিলাম। এখন তেলটা গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম 4 ফালি করে কেটে রাখা 3টে ছোট সাইজের পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজগুলোকে আমি কুচি করিনি, 4 ফালি করেই কেটেছি। আর যদি বড় পেঁয়াজ হয় তাহলে আরেকটু ছোট টুকরো করে দিতে হবে। আর এক টুকরো আদাকে এরকম পাতলা পাতলা টুকরো করে দিলাম। আর দিলাম 14-15 কোয়া রসুন। এগুলোকে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর দিয়ে দিলাম 8টা কাজু বাদাম। এখন সামান্য লবণ দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিলাম বড় সাইজের একটা পাকা টমেটো 4 টুকরো করে কেটে। আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি লো করে দিলাম। এবার ঘন ঘন ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি এখানে বেশ কয়েকবার ঢাকাটাকে খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম। মাঝখানে একবার ঢাকাটাকে খুলে আমি দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ, 3টে শুকনো লঙ্কা ও 4টে কাঁচা লঙ্কা। আবারও এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। যতক্ষণ না পর্যন্ত এগুলো ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ এটাকে ঢাকা চাপা দিয়েই ভেজে নিতে হবে। এখন আমার এগুলো বেশ ভাজা হয়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এখন এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। এই যে বন্ধুরা, আমি এটাকে অন্য পাত্রে তুলে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করে নেব। এদিকে ওভেনে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি।
কড়াই গরম হলেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর তেল গরম হলেই ভাপিয়ে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে দিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ। এখানে আমি খুব সামান্য পরিমাণেই হলুদ দিলাম। এখন আমি ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি সবসময় সরাসরি না ভেজে এইরকম একটু ভাপিয়ে নিয়ে ভাজলে তাহলে খুব কম তেলে এটাকে ভাজা যায়। লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে এটাকে নেড়েচেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, এর থেকে কতটা জল বেরিয়েছে। এখন আর আমি কড়াইয়ের ঢাকাটা চাপা দেবো না, তাহলে আরও জল বেরোবে। এইভাবে মাঝে মাঝে আলতোভাবে নেড়ে দিতে হবে, তাহলে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর সেই সঙ্গে ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে। এই যে বন্ধুরা, কড়াইয়ের জলটা এখন অনেকটাই শুকিয়ে গেছে আর ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এদিকে ভেজে রাখা টমেটো পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এগুলোকে এখন আমি পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমার টমেটো পেঁয়াজ পেস্ট করা হয়ে গেছে। শুধু এই রকম পেঁয়াজ কাজু বাটা দিয়ে কিন্তু গরম ভাত কিংবা রুটি খেতে দারুণ লাগে। এদিকে আমার ফুলকপিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটাকে এখন আমি অন্য পাত্রে তুলে নেব। এই যে বন্ধুরা, ফুলকপি ভাজাগুলোকে এখন আমি অন্য পাত্রে তুলে নিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আমি আবারও তেল। তেল দিয়েই দিয়ে দিলাম সামান্য সাদা জিরে আর গোটা গরম মশলা। এখানে আমি 2 টুকরো করে এলাচ, দারচিনি ও লবঙ্গ নিয়েছি। একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা আলুগুলোকে। আলুগুলো দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও সামান্য হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে এখন ভেজে নিতে হবে। আলুগুলো একটু ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেবো আমি গুঁড়ো মশলা। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো ও হাফ চামচ ধনের গুঁড়ো। মশলাটাকে দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। এবার দিয়ে দিলাম করে রাখা পেঁয়াজ, কাজু ও টমেটোর পেস্টটিকে। এখানে আমি কিন্তু পুরো মশলাটাকেই দিয়ে দিয়েছি। মশলাটা এখন আলুর সঙ্গে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এখন মশলাটা বেশ ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি মিক্সি জারটা ধুয়ে সামান্য জল দিয়ে দিলাম। জলটা দিয়ে বেশ ভালো করে আবার আমি এটাকে নেড়েচেড়ে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপিগুলোকে। এই যে বন্ধুরা, এখন আমি ভেজে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে দিয়ে খুব আলতো হাতে এগুলোকে একটু মাখিয়ে নিতে হবে। বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ফুলকপিগুলো সব ঘেটে যাবে। আমি এখানে খুব সাবধানে ফুলকপিগুলোকে নেড়েচেড়ে দিয়ে মশলার সাথে মাখিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল।
এখানে জলটা যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই জল দেবেন। আমি যেহেতু ফুলকপি রসা করেছি তাই এখানে অনেকটাই জল দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে এখন ঝোলে লবণটাকে চেক করে নিতে হবে। আমার এখানে লবণের প্রয়োজন ছিল তাই পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু নিরামিষ রান্না তাই দিয়ে দিলাম সামান্য চিনি। এই চিনিটাও যে এরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেইভাবেই দেবেন। আমি এখানে খুব সামান্য কয়েক দানা চিনি দিয়েছি। আর আমার এই তরকারিটা কিন্তু বেশ টক ঝাল মিষ্টি হয়েছিল। আর এটাকে আমার বাড়ির সবাই খেয়ে খুব ভালো বলেছে। তো বন্ধুরা, আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, যারা প্রথমে লাইক দিয়ে দেখতে ভুলে গেছেন তারা অবশ্যই মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর এই কাজটা যারা প্রথমেই করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো জল দেওয়ার আগে আমি আবারও কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পরেই রেডি আমাদের আলু ফুলকপির রসা। বন্ধুরা, আজকের রান্নাটি যদি পছন্দ হয়ে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, শীত থাকতে থাকতে এই রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। তো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।